হালকা হালকা ঠান্ডা পড়েছে আর সকালে ঘুম থেকে উঠে বেশ কড়া করে দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মা বাবা এসছে, একটু চা বসিয়েছি, না হলে দুধ চা সেরকম একটা সকালবেলার দিকে খাওয়াই হয় না। হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলো দিনটা শুরু করছি এখান থেকে। আশা করি তোমরা সঙ্গে থাকবে একদম এন্ড পর্যন্ত। বিয়েবাড়ি থেকে কালকে রাত্রিরে এসছি, সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। আর আজকে খুব হালকা রান্না করব, মাছের ঝোল করব দুরকম, কিন্তু খুবই লাইটভাবে। এই যে এখন কাঁচকলা আর আলু দিয়ে বানাচ্ছি ফলই মাছের ঝোল। মাছগুলোকে আগে একটু ভেজে তুলে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাকে খুব লাইটভাবেই করব, যেরকম আমি ঝটপট একটা চিংড়ি বানিয়ে থাকি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে, সেটাই বানাবো। চিংড়ি মাছের এই ঝটপট রেসিপিটা পার্সোনালি আমার এত ভালো লাগে, তাই ভাবলাম মা বাবা এসছে যখন, চিংড়ি মাছও আছে, তাই একটু রেঁধে খাওয়াই। আর এখানে ফলই মাছের ঝোল হয়ে গেছে রান্না, কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে, দুটো রান্নাই খুবই লাইট করে করেছি। বিয়েবাড়িতে কদিন অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্নাবান্নাটা একটু লাইটই রাখি। আর এখন বানাচ্ছি চিংড়ি মাছ। বেশ কিছুদিন হয়ে গেল পুরো রান্নার রেসিপি তোমাদের সাথে আমার শেয়ার করাই হচ্ছে না। তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। গেঞ্জিটা খুলে দাও, গেঞ্জিটা খুলে দাও বাবা, বাবা গেঞ্জিটা খুলে দাও। বাজারে বেশ তাজা তাজা মেথি শাক উঠেছে, তো অমিত বাজার থেকে মেথি শাক নিয়ে এসছে। বেগুন দিয়ে আজকে মেথি শাক বানাবো। বাবা মা দুজনে মিলে বসে বেশ অনেকটা মেথি শাক আমাকে কুটে দিয়েছে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি হয়ে গেল। শাক খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কুটতে প্রচুর সময় লাগে। আর বাবানকে সামলিয়ে আমার একার পক্ষে ওই শাক কেটে কুটে বেছে করে হয়ে ওঠে না প্রতিদিন। তো সেই জন্য শাকটা প্রতিদিন খাওয়া হয় না, তবে মাঝে মধ্যেই চেষ্টা করি খাওয়ার। এই দেখো কারণটা এবার আমি তোমাদের বলি, যে কেন আমি তোমাদের সাথে এখন রান্নার ভিডিও, মানে রান্নার যে কোনো একটা রেসিপি, প্রতিটা ভ্লগে একটা করে রেসিপি আমি রাখতাম, সেটা আর তোমাদের সাথে এখন কেন শেয়ার করা হয় না, সেটার কারণটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমার এই দামি ট্রাইপডটা আমার ছেলে একেবারেই নষ্ট করে দিয়েছে, খুব কষ্ট করে চালাতে হচ্ছে। তো সেই জন্য ঠিক মতো আমি ভিডিও করতেই পারছি না এটা নিয়ে। প্রথমত মাথাটাকে ভেঙে ফেলেছিল, সেটা বেশ কিছুদিন আগে, সেখানে গার্ডার লাগিয়ে সেটাকে একটা জোগাড় করে রেখেছিলাম। এখন মেন জিনিস যেটার উপর দাঁড়িয়ে থাকে, সেই যে স্ট্যান্ডটা পাটা, সেটাকেই বাবান পুরো ভেঙে ফেলেছে, ছুঁড়ে মেরে মেরে ওটাকে ভেঙেছে। তো ওই জন্য আমার ঠিকমতো ভিডিও করতে মানে অসুবিধাই হচ্ছে। তো ওই জন্য রান্নার ভিডিও ঠিকমতো করে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তবে এখন আর আমি কোনো ট্রাইপড কিনবো না, এটা দিয়েই আর কি কোনোভাবে কষ্ট সৃষ্টে চালাবো। মা বাবা বাড়িতে এসছে আর হাতে হাত পা রেখে বসে থাকবো ঘরে, সেটা তো হতেই পারে না। মানে আমার কাছে যেন এটা মেনে নিতেই পারি না, কারণ আমি নিজে এত বেরোই, আর বাবা মা এসছে, বাবা মাকে নিয়ে বেরোবো না, সেটা তো হতেই পারে না। যাই হোক, তো মা বাবাকে নিয়ে এখন যাচ্ছি কাছেই যে বালাজির মন্দির আছে, সেখানে মা বাবার একটু পুজো দেওয়ার আছে, তো সেই জন্য সেখানে চলে এসেছি। আর এখন পুজো দেওয়া হবে। আর এই মন্দিরে যতবারই আসি না কেন, মনটা যেন একদম শান্ত আর স্নিগ্ধ হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝেই আমি একাই চলে আসি বাবানকে নিয়ে। দাদু দিদার বাড়িতে এসছে আমার বাবান, সত্যি ভীষণ খুশি। সারাদিন বলতে গেলেও দাদু দিদার সাথেই মেতে আছে, আর আমি একটু ফ্রি আছি বলতে গেলে। কিন্তু ফ্রি হলে কি হবে, মাথা থেকে টেনশন কিন্তু আমার একটুও কমেনি। ওই কোনা খামচিতে কী করছে, কোথায় কি মুখে দিয়ে দিল, কোথায় কি ভেঙে ফেললো, সেই টেনশন আমার লেগেই থাকে। তবে এখন রাস্তায় বেরিয়েছি, দাদু দিদার কাছেই রয়েছে, ব্যস্ত আছে, আমি একটু রিল্যাক্স আছি, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে পুরো মন্দিরটা, তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে, যেখানে যেতে মন থেকে ভালো লাগে, সেখানে যেতে বারবার ইচ্ছা করে। তো আমার ছেলেও তো বেশ একদম ঠাকুর ভক্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে, ঠাকুর প্রণাম করে, ঠাকুর প্রণাম করাটা বোঝে, ঠাকুর জিনিসটা চেনে। তো আমাদের পুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব। বিয়ে বাড়িতে থাকতেই দেখেছিলাম মায়ের জুতোটা একটু নষ্ট হয়ে গেছে,
তো তখনই মনে মনে প্ল্যান করে নিয়েছিলাম যে বাড়িতে নিয়ে যাব আর সেখান থেকে একটা জুতো কিনে যাব। তো আমরা এখন মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বাটাতে। এখান থেকে এখন জুতো সিলেক্ট করা হবে মায়ের জন্য, কোনটা নেওয়া হবে কোনটা, তো সেটাই আর কি দেখছিলাম। আমার বাবা তো একটু কম কম দামের খুঁজছিল, কিন্তু আমার সেটা পোষাচ্ছিল না সত্যি কথা বলতে। মাকে যখন কিনে দেবো একটু ভালোই কিনে দেবো, সেটাই সেই জন্যই আর কি বাবার সাথে আমার তর্ক বিতর্ক চলছিল। আর বাবান তো এখানে অন্য জুতোগুলো ঘাটাঘাটি করতে ব্যস্ত ছিল। যাই হোক, তো ফাইনালি আমাদের জুতো নেওয়া হয়েছে আর আমরা বাড়িতে চলে এসেছি। আর অমিত নিয়ে এসছে ডোসা, এখন আমরা ডোসা খাচ্ছি। আমরা খাচ্ছি ধোসা। আমার দুষ্টুটাকে ওর দাদু দিদার সাথে একটু ব্যস্ত রেখে আমি চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। আমারও রান্নাবান্না বসাতে হবে। আজকে রাত্রিরে একটু রুটি আর আলুর দম করব। আলুর দমটা একটু স্পেশালভাবেই করব, তবে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ হাতে নিয়ে ভিডিও করা সত্যি খুব টাফ ব্যাপার। গোটা গোটা পেঁয়াজ দিয়েছি ছোট ছোট সাইজের, আর ছোট ছোট যে আলুগুলো হয় সেই আলু দিয়ে আজকে আলুর দমটা বানাচ্ছি। খেতে সত্যি খুব ভালো হয়েছিল, তবে দেখি ট্রাইপডটা যদি নিজে নিজে একটু ঠিক করে উঠতে পারি তাহলে আগামী দিনে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। বাবানের জন্য এই লাইটটা এনেছে বাবা, সিলিংয়ে বা যে কোনো ফ্লোরের মধ্যে আর কি ফোকাস টাইপের একটা লাইট। এখন লাইট অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি যে লাইটটা আসলে কীরকম দেখতে। এই যে লাইটটা হচ্ছে ঠিক এরকম দেখতে, চার্জারের মধ্যে কানেক্ট করে লাইট জ্বালাতে হয়, আর এরকম দেয়ালে বা সিলিংয়ে বা ফ্লোরে ফোকাস দিয়ে আর কি লাইটটা জ্বালাতে হয়। অন্ধকারে খুব সুন্দর লাগে, একদম দেখে মনে হয় যেন তারার মতো জ্বলছে। বাবানকে রাত্রিবেলা এটা জ্বালিয়ে বেশ সুন্দর কিন্তু ঘুম পাড়ানো যাবে মনে হয়। আমার ছেলেকে ঘুম পাড়ানো নিয়ে সত্যি খুব সমস্যা। খুব সুন্দর হয়েছে লাইটটা, মা বাবা নিয়ে এসছে বাবানের জন্য। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।